মা, ও মা, আমার রোজ রোজ পান্তা ভাত খেতে আর ভালো লাগে না। আমার একটু মুরগির মাংস দিবা? আমি তো মুরগির মাংস অনেক পছন্দ করি। এই জন্যই তোদের সাথে একসাথে খাই না। তোদের ভাগ্য ভালো যে ডাইনিং টেবিলে বসে খাওয়াইতেছি তোদের। তোর মায় তো ঠিকই কইছে, যখন যেটা দিব ওটা দিয়েই খাবি, কোনো হাঙ্কি ভাঙ্কি চলবো না। ওই মুড়ি ঘন্ট দাও। দাঁড়া দিচ্ছি। নাও। মুড়ি ঘন্ট তো অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার জন্যই বানাইছি, খাও। দাও মুরগিটা দাও। খাও খাও, তোমার জন্যই আজকে নিজের হাতে মজা করে মুরগির মাংস রান্না করেছি। মন ভরে তৃপ্তি মিঠিয়ে খাও। মা, ও মা, আমার রোজ রোজ পান্তা ভাত খেতে আর ভালো লাগে না। আমার একটু মুরগির মাংস দিবা? আমি তো মুরগির মাংস অনেক পছন্দ করি। মা, দাদুও তো মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে। দাদুকে একটু মুরগির মাংস দিবা? আরে না না ভাই, আমার মুরগির মাংস লাগবো না, আমার পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে চলবো। খা তুই খা। ও বাবা, মার একটু দিতে কও না মুরগির মাংস। এই জন্যই তোদের সাথে একসাথে খাই না। তোদের ভাগ্য ভালো যে ডাইনিং টেবিলে বসে খাওয়াইতেছি তোদের। তুই তো একটা অলক্ষী, জন্মের সময় মাইরে খাইছিস, এখন কি আমাকেও মাথা খাইতে চাইতেছস? যেটা দিছি ওইটা দিয়েই খা, নাইলে এই ভাতও কপালে জুটবো না। তোর মায় তো ঠিকই কইছে, যখন যেটা দিব ওটা দিয়েই খাবি, কোনো হাঙ্কি ভাঙ্কি চলবো না। আরে তোমার পোলাডার মাথা তো নষ্ট করছে তোমার মাই। সে সবসময় এরকম উল্টাপাল্টা পোলাডারে বুঝায়। আগে ওরে যা দিতাম সেটা দিয়ে খাইতো। এই কাহিনীগুলো করে শুধুমাত্র তোমার মার জন্য। বৌমা, তুমি এটা কি কইলা? আমি ওর মাথা খাইতেছি? মা মরা পোলা, একটু নিজের পোলা মনে করো তো মুরগির মাংসটা দিতে পারতা। সবসময় আমার যা দাম তাই দিয়ে খাই। আমি কি কোনো বিষয়ে প্রতিবাদ করছি? আমার সবসময় কম ভালো মন্দ খাইলে আমার ডায়াবেটিস হইব, অসুখ হইব। আমি তো কিছু কই না। শুনছো, সুযোগ পাইলে লেকচার শুরু করে দেয়, পুরো বাংলা সিনেমার ডায়লগের মতো। মা, তুমি তোমার নাটক বন্ধ করো। তোমার বৌমা যেভাবে বলে সেভাবে করো, আর না হলে মা তুমি রাস্তা মাপো। এই তোর তো ভালো মন্দ খাইতে ইচ্ছা করে কে? পেঁয়াজ মরিচ দিয়ে খা খা। এই যে খাওয়া দাওয়া হলে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে রেখে আইসেন। কাকা খেলো, ওরা তো এগুলো ভালাই দিব। খা। এই তোর তো সাহস কম বড় না, তুই আমাদের খাবার খাইতেছস কে? পান্তা ভাত আরো বলতে কি পেট ভরে না? যা তোর জনমের খান খাইতেছিস, দে এত এত সাপ খা। বৌমা, এই বাচ্চাটার উপরে এত অত্যাচার করো না, আল্লাহ কিন্তু সহ্য করবো না। এই বিচার কিন্তু তোমার একদিন হইব। কি ফল পামু? কি ফল পাবেন আপনারা? হ্যাঁ, এই ওর এত বড় সাহস কে দিছে? আপনি। আপনার জন্য লাইভ আসছে। আপনার সমস্যা কি চান আপনারা? এই আবির, এই আবির, আরে এই নবাবজাদার বাচ্চা, কোথায় তুই? আরে কি আজব, কোথায়? মা, আমাকে ডাকছো? কেন কান দিয়ে কি বাতাস যায় না? এতক্ষণ যে চিল্লাই ডাকলাম, কোথায় ছিলি? এই যে কাপড়গুলা সুন্দর করে ধুয়ে ছাদে শুকা দিবি। আর শুধু বসে বসে গামলা ভরে খেলে হবে? ঠিকঠাক মতো কাজ করতে হবে। নে কাপড়গুলো নিয়ে ধুয়ে আয়। ঠিক আছে। কিরে ভাই, তুই কাপড় দিতেছস কে? বাইরা বাইরা। দাদি, আমার নাকি জ্বর। হাসাই তো, তোর তো অনেক জ্বর। এই জ্বর নিয়ে কাপড় ধুবি কেমনে? আমার তো কোমরটা ব্যথা, ভাল লাগতেছে না ভাই। নাহলে তো আমি কাপড়টি ধুয়ে দিতাম। তোর মায়ের যদি এখন যে কই, তোর মা আমার দুনিয়ার কথা কইয়ে দিব। ভাই, তোর মায়ের তুই যে একটু বুঝাই কো না, দেখ মানে কি না। ঠিক আছে দাদি। মা, ও মা, আমার না অনেক জ্বর, আমি কাম করতে পারতেছি না। আর দাদুরও না কোমরে ব্যথা, দাদুও কাম করতে পারতেছে না। শুরু হয়েছে তাই না? দাদি আর নাতি মিলা নাটক বানাই লইছস। এই
তোদের এই নাটক কে শুনবো? আমি এই নাটক নাটক শুনতে পারবো না। যে কাজের কথা কইছি সুন্দর মতো যে সেই কাজটা যে কমপ্লিট করবি। আর শোন, আমার এই বাড়িতে থাকতে খাইতে হইলে সবসময় কাজ করে খাইতে হইব, কাজ ছাড়া তোদের খাওয়ান নাই। যা। এই মিথি, হ্যাঁ বলো। ডাক্তার তো বলছিল 15 তারিখে তোমার ডেলিভারি ডেট। সেটা তো বলছে, কিন্তু ইদানিং না আমার শরীর একটু বেশি খারাপ লাগছে। সময়ও তো বেশি দিন নাই, আর মাত্র 2 দিন আছে। এক কাজ করো, আমি অফিসে গেলাম, অনেক খারাপ লাগলে তুমি আমাকে সাথে সাথে ফোন দিবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে অফিসে যাইও। হ্যাঁ অফিসে গেলাম। যাও, পৌঁছে আমাকে ফোন দিও। ঠিক আছে। কি হয়েছে? মা, ও মা, তোমার কি হয়েছে মা? আমার তো ব্যথা উঠছে, এ আমি তো হাসপাতালে নেওয়া লাগবো। পোলাও তো বাড়িতে নাই, আমি কেমনে নিয়ে যাই? দাদি তুমি চিন্তা করো না, তুমি মার পাশে থাকো, আমি ভ্যান গাড়ি ডাক দিই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও বাবা, বাবা মরে যাচ্ছি। চিন্তা করো না, চিন্তা করো না, আমি ভ্যান গাড়ি নিয়ে পড়বো, হাসপাতালে নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ আল্লাহ করো। কাকা, কাকা, আমার মায়ের অনেক অসুস্থ, আমার মার এই হাসপাতালে নেওয়া লাগবো, আপনি একটু যাইবেন? আচ্ছা চলো উঠো। ডাক্তার আপা, আমার বউ কেমন আছে? শুনুন, আপনাদের ভাগ্য ভালো, সময় মতো নিয়ে এসেছেন দেখে মাকে বাঁচাতে পেরেছি আমরা, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আমি সরি। মা, তুমি থাকতে আমার বাচ্চাটারে বাঁচাতে পারলাম না মা। এটা তুই কি করলি? এটা তুই কি করলি? বাসা করার দায়িত্ব কি তোর আর আমার হাতে? সব উপরওয়ালার হাতে। তোর আমি না একটা কথা না কইয়া পারলাম না, কিন্তু আমার কর কোনো ইচ্ছা ছিল। এই যে তুই আর তোর বউ আমার এই নাতিটার উপরে আর আমার উপরে যেই অত্যাচার, যেই জুলুম করছিস না, এটা খোদার গজব হিসেবে আল্লাহ তোর একটা লীলা দেখাইছে। তোরা যদি মানুষের মতো মানুষ হয়েছি না, তাহলে ঠিকই আল্লাহ তোকে পাশে থাকে। মা, আমি বুঝতে পারছি আমরা অনেক বড় ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি যদি ক্ষমা না করো মা, আল্লাহ আমারে ক্ষমা করো না মা। বাবা, আমি তোর উপরে অনেক অন্যায় করছি, তুই আমারে ক্ষমা করে দিস। আর আমি যে তোর জন্মদাতা পিতা সেটা আমি ভুলেই গেছিলাম। অনেক ভালো করছিস, তোরা অনেক ভালো করছিস। তোর বউ বুঝাই দিছে, পর সবসময় পরই থাকে, পর কোনোদিন আপন হয় না। তাই আমি আর আমার নাতিরে নিয়ে এক জায়গায় চলে যাবো, যে কোনো জায়গায় কামাই রোজগার করে আমার আর নাতির দিন পার হইবই। তুই মোটা বাপ কে দিন পার হইব, তখনকে আর থাকবো না। আমরা আর তোর বোঝা হইতে চাই না, তোরা আরাম এসে থাক, এইটাই দরকার, আর কিছু না। মা, মা গো, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা। না, সেই সুযোগ আর হইব না। যদি আল্লাহ কপালে কোনদিন লেখা থাকে তোর সাথে আমরা থাকবো, তাইলে থাকবো। বাই, চল। মা, বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।